আবাসিক স্কুলের এক নাবালক শিশুকে মাথা থেতলে খুনের ঘটনায় আটক অষ্টম শ্রেণীর নাবালক কিশোর। ছাত্র মৃত্যুর ঘটনাটি ঘটে 30শে জানুয়ারি পুরুলিয়ার মানবাজার থানার জবলা এলাকার ঘাসতরিয়া সারদা শিশু মন্দির আবাসিক স্কুলে। মৃত শিশুর নাম সুদীপ্ত মাহাতো, বয়স 6 বছর। প্রথম শ্রেণীর ছাত্র ছিল সে। 5ই ফেব্রুয়ারি সোমবার মানবাজার থানার পুলিশের হাতে আটক অষ্টম শ্রেণীর ছাত্র ওই বিদ্যালয়েরই এক পড়ুয়া। পুরুলিয়া সদর হসপিটাল, তখন আমরা পুরুলিয়া সদর হসপিটাল আসি, পাশে দেখতে পাই। তার আগে তো মানবাজার লেগেছিল। মানবাজার লাগার পর আজকে কেমন দেখলেন বাচ্চারা? আছে, আমরা কিছু পাই না বাচ্চাদের। তো এখন যে বাচ্চারা দেখছেন কি মনে হচ্ছে? এটা কি মনে হচ্ছে? আমাদের তো মনে হচ্ছে এটা ওরা বলছে যে জলে ডুবে মরেছে, যে আমাদের ওটা জলে ডুবে মরে না, এটা কেউ মারে যে কোনো আঘাতে আঘাতে মারিছে। কি দেখলেন ছবিতে? ছবিটা এইখানে আঘাত আছে, নাকে রক্ত বেরোচ্ছে, তারপর কানে রক্ত বেরোচ্ছে, মুখে রক্ত বেরোচ্ছে, এখানে একটা আঘাত আছে। তদন্ত এখন দেখো মেডিকেল হচ্ছে। কোন চাইছেন তো? আমরা তদন্ত পোস্টমর্টম হোক, তদন্ত চাইছি। এরা যেন সঠিকটা যেন তদন্ত হয় এবং নিরপেক্ষ তদন্ত হয়, যেন শাস্তি পায়। একটা স্কুল আমরা স্কুলে রাখি দিয়েছি লেখাপড়ার জন্য, কিন্তু ওরা দেখভাল করে নাই স্কুল কর্তৃপক্ষ। ওরা বলছে যে বাচ্চাটা, প্রাইভেট স্কুল, ওরা বলছে বাচ্চাটা খেলতে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু ওরা মাস্টার সঙ্গে তো গেছে, কিন্তু সঙ্গে যাওয়ার পর এত বড় ঘটনা ঘটলো, তাহলে ওরা মাস্টাররা কী করছে? প্রথমে তাকে পুরুলিয়া শিমুলিয়া আনন্দমঠ জুবেলাইন জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হয়। পরে সেখান থেকে হুগলির কল্যাণ ভারতীয় হোমে পাঠানো হয়। এ বিষয়ে পরিষ্কার এখন হয়ে গেছে যে ওই অষ্টম শ্রেণীর ছেলেটাই দায়ী। আপনারা কি জানতেন নাই? না, এই প্রথমত আমরা এটা জানতাম না যে ওই ছেলেটির দ্বারা এটা হয়েছে। পরে আমরা বিভিন্ন সূত্রে কি জেনেছিলাম যে ওই ছেলেটা নাকি ওই টিফিনের পর থেকে তাকে পাওয়া যায়নি, পরে জানা গেছে। দিয়ে তারপর বিভিন্ন তদন্তের মাধ্যমে সেটা পরিষ্কার হয়েছে। এবং ওই সুদীপ মাহাতো ছেলেটাও নাকি তদন্তের মাধ্যমে, এবং আমরা পরে শুনেছি যে ছেলেটা ছিল না ওই টিফিনের পর। তারপরে পরিষ্কার তদন্তর ফলে ছেলেটা ধরা পড়েছে, যেই বিষয়ে এইটাতে যুক্ত আছে অভিযুক্ত। হোস্টেলের বন্দি দশা থেকে মুক্তি পেতে এই খুনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে ওই কিশোর, এমনই তথ্য প্রাথমিক তদন্তে উঠে এসেছে পুলিশের কাছে। আমরা এই ঘটনাটার উপর বেশ করে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি, এবং যখন আমরা এটার ইনভেস্টিগেশন নামি, তখন জানা যায় যে ওই ক্লাস 8-এর একজন ছাত্র এর মধ্যে যুক্ত আছে বা এই খুনটা করেছে। তখন আমরা ইনভেস্টিগেশন নেমে তাকে আটক করি, তাকে ইন্টারোগেট করলে সে কনফেস করে। পরবর্তীকালে আমরা রিকনস্ট্রাক্টও করি ক্রাইমের, এবং যেটা আমাদের লিগাল প্রসিডিউর আছে সেটা আমরা ফলো করছি। মানে খুনের পেছনে কি মোটিভ ছিল? অ্যাপারেন্টলি আমাদের কাছে ওই ছেলেটি যেটা কনফেস করেছে যে ওদের একটা ছুটি পাওয়ার ব্যাপার ছিল, ও ভেবেছিল যে কেউ মারা গেলে ছুটি পাওয়া যাবে। এটা অ্যাপারেন্টলি আমাদের কাছে ও স্বীকার করেছে, আমরা ব্যাপারটা ভেরিফাই করছি। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।